মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় যেই দৌলত, মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় যেই সম্পদ, ওই সম্পদের নাম হলো ঈমান। ঈমান আনার পরে প্রকৃতপক্ষে একজন মুসলমান ঈমানদার মুমিন হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিকের বড় সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন মুসলমান ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরাও ছিলেন মুসলমান। তো আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিকের সর্দার। সে হলো জাহান্নামী। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে যাবে। আর আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় আবু বকরকে সিল মেরে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমরও ফিল জান্নাহ, উসমানও ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ। এভাবে তাদেরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তারা যাবে জান্নাতে। আর আব্দুল্লাহ ইবনে উবাইকে সিল মেরে দিয়েছেন, সে যাবে জাহান্নামে। কেন? উভয়জন মুসলমান ছিল। মুসলমান হওয়ার পরেও একজন জান্নাতে আরেকজন জাহান্নামে কেন যাবে? তার কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে ঈমানের যেই দৌলত, ওই দৌলত আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে ছিল না। আর হযরত আবু বকরের কাছে ঈমানের দৌলত ছিল, হযরত আবু বকর উমরের কাছে ঈমানের দৌলত ছিল, আলীর কাছে ঈমানের দৌলত ছিল, উসমানের কাছে ঈমানের দৌলত ছিল। কথা বুঝতেছেন?